বলছি মা, পুরনো একটা কেস এসছে, তার জন্য আমাকে দুদিনের জন্য ঝাড়খণ্ড যেতে হবে। উকিল বাবু সেই যে বেরোলেন, তারপর থেকে তো ফোনেও পেলাম না। এত কিছু ঘটে গেল, আমি একবার ওনাকে জানাতে অবধি পারলাম না। না খেয়ে বেরোলেন, কিছু খেলেন কিনা কে জানে। শরীরটা যে কেমন আছেও না তাও তো আমি বুঝতে পারছি না। হাতে তো তেমন টাকা পয়সাও নেই উকিল বাবুর। কাজের ওখানে ওনাকে ভালো জায়গায় রাখবে তো। অনেকটা রাত হয়ে গেছে, তাও একবার আমি ফোনটা করেই দেখি। সমস্যা থাকলে গোটা দিনটাই সমস্যায় কাটবে, তাই নিয়ে এসেছি গরম গরম চা, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। খাবো খাবো খুব ভালো। ওই দেখো, আরে চা নিয়ে গেল কে? ওই চা এসে গেছে, এখনো ঘুমাচ্ছে সব। এসে গেছে, এই দেখ গরম গরম চা, এই দেখে নে। সত্যি সত্যি বলো, মানে ওই বাড়িতে কি হয়েছিল? মানে মা বাবা কি খারাপ আচরণ করেছিল তার জন্য তোমরা আঘাত পেয়েছো? আর বলো না। না না তহিন্দা, ওনারা তো দেবতুল্য মানুষ, বলো। ওনারা দু হাত তুলে আমাদের গ্রহণ করে নিয়েছিলেন। আসলে আমার এই বাড়িটা তো ফাঁকাই পড়েছিল, তাই আমি সকলকে নিয়ে এই আরামবাগের বাড়িতেই চলে এলাম। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই তোমাদের বাড়ি এরকম অবস্থা কেন? মানে তো বাড়ি মনে হচ্ছে না, ক্লাব মনে হচ্ছে। এত ছেলে। ওই তো ওই দেখো না, ওখানে লেখা আছে হাসি খুশি ক্লাব। এই তোমরা এই বাড়িটা ক্লাবকে ভাড়া দিয়েছো নাকি? আরে না না দিদি দিদি, এরা তো এই জবরদখল হয়েছিল শুনেছিলাম, এরা কি তারাই? তাই তো মনে হচ্ছে তহিন্দা। আমরা এসে থেকে শুনছি এরা নাকি এই বাড়িটা ক্লাব হিসেবে ব্যবহার করার জন্য কোনো এক ওই ক্যাবলা ডাকে বাড়ি ভাড়া দেয়। আমাদেরকে না রসিদ অবধি দেখালো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আজকে তো তবু তোমরা এই ক্লাবের কয়েকজনকে দেখছো, কালকে যখন আমরা এসেছিলাম তখন না ওই সুলভ শৌচালয় এত বড় লাইন পড়েছিল জানো। আর এই ঘরের মধ্যে একজন বসেছিল, আমার ঘরে নাকি আমাকেই বাড়ি ভাড়া চাইছে, আবার প্রতিদিন 3000 টাকা করে। জানো তো অনেক কষ্ট করে এদের ভাগানো গেছে, কিন্তু কে এই ক্যাবলাদা আর কেন আমাদের এই বাড়িটা ভাড়া দিল আমরা না সত্যি কিছু বুঝতে পারছি না। সবটাই কেমন রহস্যের মতন। সত্যি কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে আর তোমরা আমাদেরকে কিছুই জানোনি। এই বুবলি, তোর তো নিজের একটা সংসার আছে, সবসময় বাপের বাড়ির কথা ভাবলে চলবে? মা, ও এটা আপনি কি বলছেন? হ্যাঁ, বুবলি আপনাদের কথা ভাববে না? এই এরা আবার কারা? কারা? ও আরে 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 আসুন আসুন আসুন, আপনাদের জন্য তো অপেক্ষা করছিলাম। আরে ভাই, যাত্রার লোকজন সব চলে এসছে। আরে আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বড়দি, এই ঝড়ের গতিতে যা বললো মনে হচ্ছে এরাই যাত্রা দলের লোকজন। হ্যাঁ, জমিয়ে যাত্রা হবে। বাই। আচ্ছা, আমরা কি এখানে থাকবো? আমাদের তো ছবি দেখে ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাই তো ব্যবস্থা করা হয়েছিল দাদা, কিন্তু ওই যে দেখছেন লেডিস আর জেন্টসরা, ওরা এসে বাওয়াল করে নিজেরা ঘর দখল করে নিয়েছে। এই কিসব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমার বাবার বাড়ি তোমরা জোর করে জবরদখল করেছো, আর আমাদেরকে এই কথা শোনাচ্ছো? দেখো ভাই, এসব ঝামেলায় আমরা জড়াতে চাই না। আমাদের যে ঘরটা দেখানো হয়েছিল ওটা পেলেই আমরা খুশি। আর দিতে না পারলে আমরা এখানে শো করব না।
আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো। এই আপনারা যাত্রা করবেন না মানে? একটা ঘর পাননি বলে আপনারা যাত্রা না করে চলে যাচ্ছেন, আর গোটা আরামবাগ আপনাদের যাত্রা দেখবে বলে এখানে বসে আছে। যাত্রাপালা না হলে তো আমি গণদোলাই খাবো। আগে এরকম জানলে আমি সেক্রেটারি পদ ছেড়ে দিতাম। দেখুন, আপনাদের সবাইকে না যাত্রা করতে হবেই। এই হাসি খুশি ক্লাব দুদিন পর না থাকলেও আজ তো আছে, তো আপনারা যাত্রা না করে এখান থেকে একদম যেতে পারবেন না। শোনো ভাই, ওনাকে তো আমরা চিনি না, তাই ওনার সঙ্গে আমাদের কোনো কথা নেই। আপনাদেরকে না কথা আমার সঙ্গেই বলতে হবে। আমার বাবা এই বাড়ির মালিক। যখন আপনারা একবার এই বাড়িতে ঢুকেছেন, তাহলে আমার অনুমতি ছাড়া আপনারা এখান থেকে বেরোতে পারবেন না, বুঝেছেন? জোর জুলুম করে আমাদের আটকাবেন? ওই ঘর না পেলে আমরা যাত্রা করব না, ব্যাস। শোন না এদিকে, আমি বলি কি, দেখ এতগুলো লোকজন আছে তো, তারা ওই সাজবে গুজবে, তারপরে ড্রেস পরবে, তার জন্য তো একটা জায়গা চাই না? আমি বলি কি, দিয়ে দে ওদের, ঘরটা দিয়ে দে। ঠিক আছে বাবা, এমনিতেও আরামবাগ তো আমার নিজের জায়গা, আর এখানেই তো যাত্রা হবে। আর শুনুন আপনারা, বাবা বলছে বলে আপনাদেরকে আমি 2 দিনের জন্যই ঘরটা ছেড়ে দিচ্ছি।